হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা। আসলে আজকে থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পারছেন কাজটা আমি কখন থেকে শুরু করেছি। সন্ধ্যা পরে আমরা যাদের ছোট বাচ্চা আছে তারা যদি কাজটা একটু গুছিয়ে রাখি সন্ধ্যা পরে, তাহলে দেখবেন দিনটা অনেকটাই সুন্দর হয়ে যায়, এমনকি কাজের প্রেশারটাই থাকে না বলতে গেলে। তো আমি আমার আজকের ব্লগটা শুরু করেছি বিকালের নাস্তার পরে, যে প্লেট বাটিগুলো হয়েছিল ওইগুলো ক্লিন করা থেকে নিয়ে আর কি। বিকাল বলতে আমাদের বিকালের নাস্তা হয় সন্ধ্যা 7টাতে, কারণ আপনাদের ভাইয়া অফিস থেকে আসেই 6টার মধ্যে, উনি আসলে তারপরে নাস্তা তৈরি করে খাওয়া, আসলে বুঝতেই পারছেন। তাই আর কি এখন ঘড়িতে 7:30 বাজে। নাস্তা করে আপনাদের ভাই অফিসে চলে গেছে, আমি এই যে আসছি এখানে প্লেট বাটিগুলো ধুয়ে নিতে। তো প্রথমেই আজকে একটা কথা আপনাদেরকে বলে রাখছি, এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওতে ক্লিক করছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। অনেকেই হয়তো ভিডিওটা দেখছেন, আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আমার প্রিয় আপুদের কাছে বা ভাইয়াদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগছে, তাই জন্য হয়তো আমি এখন অনেকেরই সাড়া পাচ্ছি। এর জন্য আমি আসলে আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন নাই। আর আমার প্রিয় আপু ভাইয়াদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। তারা আমাকে এতটাই ভালোবেসে নিয়েছে, এটা আসলে বলার মতো না। তো অনেক ধন্যবাদ আপনাদের, আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আস্তে আস্তে দেখবেন এক সময় আমার প্রতি একটা ভালো লাগা কাজ করেছে। আমার কাজগুলো দেখতে দেখতে হয়তো আপনাদের একটু ভালো লাগবে একটু হলেও। আর আমি ভিডিওটা এমনিতেও অনেক ছোট করে দিয়েছি যেন আপনারা দেখে নিতে পারেন তৃপ্তি করে। আসলে বড় ভিডিও দিলে হয় কি, অনেক সময় অনেকেরই সময়ের অভাব, সবাই এখন ব্যস্ত মানুষ, দেখতে চান না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই যে দেখছেন এখানে আমি সবজি কেটে রাখছি, বেশ কিছুদিন ধরে আমি কাজটা করে রাখছি। আসলে দেখি যে সন্ধ্যার দিকে যদি আমি সবজিটা কেটে রাখি তাহলে পরের দিন সকালে একদম কাজ থাকেই না বলতে গেলে। যেমন রাতে খাওয়ার পরে প্লেট বাটিও ক্লিন করে রাখলে এরপরে সবজিটাও কেটে রাখা যায় যদি, তাহলে অনেকটাই কাজ কমে যায়। বিশেষ করে যাদের আমার মতো ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই। আসলে দেখা যায় সন্ধ্যার সময় এই টাইমটা আমরা কিন্তু গৃহিণীরা ঘরে এমনি ফ্রি বসে থাকে, হয় মোবাইল দেখি না হলে টিভি দেখি। তো আমার মনে হয় আপনারা টিভি দেখার পাশাপাশি মোবাইল দেখার পাশাপাশিও এই কাজগুলো করতে পারবেন। আর এই যে দেখছেন আমার কাজের মধ্যে, আমার কাজ দেখে আমার ছোট্ট মাটাও রান্না করছে। আসলে ও আমি যে কাজে যাই ওই যে দেখেন কীভাবে হাত দেয় প্রত্যেকটা কাজের মধ্যে, এটা আসলে আমার খুবই ভালো লাগে। আমি বিরক্তবোধ যদিও একবার করে, আর একবার ভাবি যে না, আমার সোনা আসলে এভাবে এমন করতে করতেই কাজ শিখে যাবে ইনশাল্লাহ একদিন। তো যাই হোক, এই যে আমি সবজিটা কেটে একটা এয়ারটাইট বক্সে এটা রেখে দেবো। আর আলুটা দেখলেন যে আলুটা কাটলাম না, কেননা আলুটা কাটলে একটু কালো হয়ে যায় আর কেমন যেন হয়ে যায় আলু সবজিটা। তাই আর কি আলুটা আমি আস্তই রেখে দিলাম, শুধু ছিলে রাখলাম। পেঁয়াজ মরিচটাও কেটে রেখে দিছি অফ ক্যামেরাতেই। তো যাই হোক, সবজি কাটাকাটির কাজ শেষ। এখন আমি চলে আসছি এই যে রুটি বানাবো। এটা আসলে রাতের খাবার রুটি, ভাত আছে ছেলে খাবে, আর আপনাদের ভাইয়া আর আমি রাতে রুটি খাই। তো এই যে দেখছেন রুটিটাও ভাবলাম যে এখনই বানিয়ে ফেলি, কারণ সময় হয় না। আর 8টার দিকে ভাবলেও চুলার পর যে আসবো সেটা হয়ে ওঠে না আজকে আগেই, তাই ভাবলাম যে এখন যেহেতু কাজে হাত দিয়েই দিয়েছি, এখন আর রেস্ট নেব না, একেবারে কাজ শেষ করে রেস্ট নেই। আর আমার একটা বাজে অভ্যাস আছে, আমি কাজ করব না কিন্তু যখন কাজে হাত দেব তখন মনে করেন যে আমি সব কাজ একবারে এক নিঃশ্বাসে করে ফেলতে পারলে মনে হয় আমি বাঁচি। তো যাই হোক, এই যে দেখছেন রুটি বানাচ্ছি। আসলে অনেক আপুরাই আছে আমার ইউটিউবার আপুরা, তাদের কাজগুলো আমার খুব ভালো লাগে। আমি সময় সুযোগ পেলে অনেকের ভিডিওই দেখি, আর নিজে ইদানিং একটু সময় কম পাই। আসলে দুইটা দিক চালানো, একটা ফেসবুক পেজও খুলেছি, আবার ইউটিউব চ্যানেলেও কাজ করতে হয়, তারপরে কিছু বাচ্চা কাচ্চাও পড়াই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি। আসলে প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, অবশ্যই আমারও একটা স্বপ্ন আছে দেখেই কিন্তু আমি এই কাজগুলোর ভিতরে এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট রেখে যাবেন, কমেন্টে এসে বলে যাবেন। প্লিজ কেউ মিথ্যা কথা বলবেন না।
আপনাদের মনের মধ্যে যেটা আছে সেটাই বলবেন, আমি একটুও রাগ করব না। হয়তো আমার একটু ভুল থাকতেই পারে কাজের মধ্যে, ভুলটা ধরায় দিবেন। তো যাই হোক, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে সকালবেলা, আজকের সকালবেলা। ওটা তো কালকে সন্ধ্যার কাজ ছিল। আর আজকে সকালবেলায় যে আলু ভর্তা আর জাটকা মাছ ভাজি, এটা গরম গরম মাছ এলে খেয়ে নিলাম। আর এটা হচ্ছে দুপুরের রান্না। দুপুরের রান্নাটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনারা ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।